নিজের আন্দোলন করে আর আমাকে খাটো করতে চেয়ে কখনো কখনো বেফাঁস মন্তব্য করে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীগণ। এতে করে নিজেদের যেমন শিকার হইতে হয় সমালোচনার, তেমনি শিকার হইতে হয় কুৎ সরকার প্রধানকেও। এতে করে বিপাকে পড়তে হয় কুৎ সরকার প্রধানকেও। এ নিয়ে বিরক্ত সাধারণ মানুষ ও প্রধানমন্ত্রী নিজেও। এবার সেটি যেন আবার পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী নিজেই। মন্ত্রী প্রতিমন্ত্রীদের অপ্রয়োজনীয় কথা বলা কঠোর বার্তা দিলেন। নিজেই তাদের আন্দোলনকে খাটো করতে গিয়ে বাংলাদেশকে কোথায় টেনে নামালো তা দেখার বিষয়। কোটা বাতিল আন্দোলনের নিয়মিত বিপাকে পড়েছে সরকার। শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে একটি বিশেষ মহল। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যার কারণে অনেক প্রাণহানির পাশাপাশি রাষ্ট্রীয় মহামূল্যবান সম্পত্তিও নষ্ট হয়। প্রশ্ন হলো, শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে কেন সহিংসতায় রূপ নিল? বিশ্লেষকরা বলছে, তাদের সাথে দায়িত্ব নিয়ে কথা বলেননি কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী প্রতিমন্ত্রীগণ। যদি প্রধানমন্ত্রীর সাথে তারা দায়িত্ব নিয়ে কথা বলতো তাহলে এই বিষয়টি আরো আগেই সমাধান হতো। কিন্তু সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীগণ বিভিন্ন সময় বিভিন্ন বেফাঁস মন্তব্য করে শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়েছেন, ছাত্রছাত্রীদেরকে করে তুলেছেন উত্তেজিত, যার কারণে হয়েছে এই সংঘাত। যার যদি দায়িত্বশীল নেতাকর্মীরা এবং সরকার প্রধানগণ এবং সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীগণ দায়িত্ব নিয়ে সদাচরণ করত, তাহলে এই ধ্বংসযজ্ঞের সৃষ্টি হতো না, হতো একটি সুন্দর সুষ্ঠু সমাধান। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব